এক যুবক তার কর্মব্যস্ত জীবনে খুব খিটখিটে হয়ে উঠেছিল। ছোট ছোট ভুলে সে সবার ওপর রেগে যেত। একদিন রাতে খাওয়ার টেবিলে বসে সে দেখল তার মা তাকে যে রুটিগুলো পরিবেশন করেছেন সেগুলো বেশ খানিকটা পোড়া। যুবকটি বিরক্ত হয়ে মায়ের দিকে কড়া চোখে তাকালো এবং মাকে কথা শোনানোর জন্য মুখ খুলতে যাবে, ঠিক তখন সে দেখল তার বাবা খুব শান্তিতে সেই পোড়া রুটিগুলোই খাচ্ছেন। যুবকটি অবাক হয়ে বাবাকে জিজ্ঞেস করল, বাবা, তুমি এই পোড়া রুটিগুলো কেন খাচ্ছ? মা তো ঠিকমতো রান্নাটাও করতে পারেনি আজ। বাবা হেসে যুবকের মাথায় হাত রেখে বললেন, খোকা, তোমার মা আজ সারাদিন সংসারের সব কাজ সামলাচ্ছেন, তোমার জন্য প্রিয় পদ রান্না করেছেন। দিন শেষে তুমি তাকে দেখো না। দিন শেষে তিনি খুব ক্লান্ত ছিলেন। একটু আধপোড়া রুটি আমার কোনো ক্ষতি করবে না, কিন্তু আমার একটা কটু কথা তোমার মায়ের সারাদিনের সব পরিশ্রম আর ভালোবাসাকে বিষিয়ে দিতে পারে। বৃদ্ধ বাবা আরো বললেন, মায়েরা আসলে অনেকটা মোমবাতির মতো, তারা নিজেরা জ্বলে অন্যদের আলো দেয়। আজ যে রুটিটা পড়েছে সেটা কেবল আগুনের তাপে নয়, বরং তোমার আবদার আর সংসারের চিন্তায় মায়ের অন্য মনস্কতার কারণে। মায়ের ভালোবাসার কাছে এই সামান্য খুঁতটুকুকে তুচ্ছ করতে শেখো। যুবকটি স্তব্ধ হয়ে গেল। সে বুঝতে পারল জীবনের আসল সৌন্দর্য নিখুঁত হওয়ার মধ্যে নয়, বরং অন্যের খামতিগুলোকে ভালোবেসে আগলে রাখার মধ্যে আছে। মা আমাদের জীবনের সেই আস্থার জায়গা, যিনি নিজের শত কষ্ট বা ভুল লুকিয়ে আমাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন। মায়েরা নিখুঁত মানুষ নন, কিন্তু তাদের ভালোবাসা পৃথিবীর সবচেয়ে নিখুঁত বিষয়। মায়ের ছোটখাটো ভুলগুলো ধরার চেয়ে তার পেছনের ক্লান্তি আর অসীম ত্যাগকে সম্মান জানানোই হলো সন্তানের প্রকৃত দায়িত্ব।